জমা জলের নিচে মরণ ফাঁদ, চোখের সামনে উল্টে যাচ্ছে টোটো, আহত হচ্ছেন যাত্রীরা। আর এই বেহাল রাস্তার মাসুল দিতে গিয়ে নিজের বাঁ হাতের অর্ধেকটা হারিয়েছেন এক পুরোহিত। ঘটনাস্থল হাওড়া জিটি রোড ও নস্করপাড়া রোডের সংযোগস্থল। গত এপ্রিল মাসে পুজো সেরে টোটোয় করে বাড়ি ফিরছিলেন পেশায় পুরোহিত শুভেন্দু চক্রবর্তী। জমা জলের নিচে থাকা বিশাল গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটো। গুরুতর আহত হন শুভেন্দুবাবু। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় টিএল জয়সওয়াল হাসপাতালে, পরে সংকটজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে চিকিৎসকদের তাঁর বাঁ হাতের অর্ধেক অংশ কেটে বাদ দিতে হয়। একটি দুর্ঘটনা, আর তাতেই বদলে গেল একজন মধ্যবিত্ত পুরোহিতের জীবন। শুভেন্দুবাবুর ঘটনা যেন বিচ্ছিন্ন নয়। হাওড়া জিটি রোড, JN মুখার্জি রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সামান্য বৃষ্টিতেই জমছে জল, আর সেই জলের নিচে লুকিয়ে থাকছে বড় বড় গর্ত। আজও JN মুখার্জি রোডে পরপর দুটি টোটো উল্টে আহত হন একাধিক যাত্রী। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর রাস্তা ও নিকাশি নিয়ে সমস্যা থাকলেও স্থায়ী সমাধান হয়নি। তাদের আরও প্রশ্ন, এই রাস্তা দিয়েই যখন নেতা, মন্ত্রী, আমলা এবং ভিআইপিরা যাতায়াত করেন, তাহলে সাধারণ মানুষের এই দুর্ভোগ তাদের চোখে পড়ে না কেন? স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে সাধারণ যাত্রী প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। একজন মানুষ তার হাত হারিয়েছেন, আজও মানুষ আহত হচ্ছেন। তাহলে প্রশ্ন উঠছে, আর কত দুর্ঘটনা হলে ঘুম ভাঙবে প্রশাসনের? আর কত হাত পা হারালে ঠিক হবে হাওড়ার এই মরণ রাস্তা? হাওড়াবাসীর একটাই দাবি, মরণ ফাঁদ নয়, নিরাপদ রাস্তা চাই। আমি আমার চোখে আজকে বললাম আমার হ্যাঁ বললেন ওটা আপনার চৈত্র মাসের আপনার 16 তারিখ। 16 তারিখ, হ্যাঁ, চৈত্র মাসের 16 তারিখ মানে আমাদের ইংরেজি 16 তারিখ। ইংরেজি 16 তারিখ। হ্যাঁ হ্যাঁ। তো এই যে রাস্তার অবস্থা, এটা তো বহুদিন এইভাবে রয়েছে। আপনারা জানাননি এলাকায় মানুষ বা আপনাদের প্রতিনিধি যারা ছিল? প্রতিদিন যাওয়ার ছিল, তারা দেখেও গেছে, সব চলে গেল, কী বলবো? কী বলবো বলুন। এবারে ওনাদেরকে সবাই দেখছি, আসছে, দেখছে, সব কিছু করছে, কিন্তু কোনো উন্নতিও নেই। আপনার কাছে আপনার এই ঘটনা কেউ আসেনি? কেউ আসলে কোনো পাত্তা দেয় না। আমরা ভিক্ষে করে করে আমাদের প্রথম আমরা সমাজনীতিতে ভর্তি করেছিলাম। ওখানে টাকা পয়সা 14 দিন ছিল, সাহায্য করেন না। তারপরে তো তোমার মানে ওর যখন হলো বেলা আর্যকল নিয়ে গেছিল, আর্যকলে ওকে এই হাতটা বাদ দিয়ে ব্যান্ডেজ করে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর যে ওর সুগার, যে হাই সুগার, সেটা ওকে দেখে না দেখার ফলে তখন আমি 15 দিন পরে না গিয়ে আরেক বাচ্চা বলে ও গেল আবার আর্যকল গেল। আর্যকল থেকে বেনারস পাঠিয়েছিল, বেনারস হসপিটালটা ওখানে পাঠিয়েছিল, ওখানে প্লাস্টার করে ছেড়ে দেবো, আরও পৌঁছতে শুরু না। পাড়ার লোক নিজের স্বার্থ নিজে নিজেই থাকে, পার্টি বলো পলিসি বলো। এলাকার কোনো পার্টি না, এক করেছে আমার বাপি মার না। আমি একটু কথা বলবো না, বাপি মার না। ও যেটি সঙ্গে সঙ্গে 3000 টাকা দিল, বললো যে আজ 2000 টাকা 3 পরে এসে নিয়ে যাবেন। তারপরে আমরা বিক্রে শিখিয়ে করে পুজো আজা করে অনেক লোক, মানে যাদের যাদের পুজো করে তারা হেল্প করেছে। ওটা কিন্তু আমি পুজো করে আসছিলাম, পুজো করে আসার সময় যশোর হসপিটালের সামনে টোটোটা, মানে উনি একটু ড্রিঙ্ক করেছিলেন, আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, টোটোটা উল্টেই যায়, যেতে হাতটা আমার ছোটো আঙুলটা কেটে যায়, খেতে হয়ে যায়, আর আঙুলটা একটু এই হাতের চোট লাগে। তো লাগার থেকে আমি এখান থেকে জয়সওয়াল থেকে আমি হাওড়ায় যাই। হাওড়ায় বলো এখনও ডাক্তার নেই হার্টের, তো হাওড়া থেকে আবার আমি এতে যাই আপনার মেডিকেলে, ওখানে বললো ডাক্তার নেই। তারপরে আমি আরজিকর যাই, আরজিকরে ওনারা দেখে থেকে অনেকক্ষণ ধরে চেক আপ করে করে এই আঙুলটা কাটেন। কাটার পরে বললেন যে আমরা তো শনিবার ছাড়া বসছি না, তো আপনি অন্য জায়গায় দেখান। তো বলতে আমরা
সোমবারে এনআরএসে গেছিলাম। এনআরএসে ওনারা দেখে চেক আপ করে প্লাস্টার করে দেন। করার পরে এবার 1 সপ্তাহ পরে যেতে বলেন। 1 সপ্তাহ পরে আমি যখন গেছিলাম তখন প্লাস্টার খুলে বলেন ড্রেসিং করতে। তো আমি যখন ড্রেসিং করতে গেছিলাম আমাদের এলাকায় এতে, তো উনি বলছেন এটা খুব খারাপ দিকে যাচ্ছে, তুমি ভালো জায়গায় করো। তো ভালো জায়গা বলতে উনি বললেন শ্রমজীবীতে। তো শ্রমজীবীতে যাওয়ার পরে শ্রমজীবীতে চেক আপ চলছিল, করার পরে ড্রেসিং ঠিক হচ্ছে না। তো তারপরে আমাদের পাড়ায় একজন পুরোহিত যে থাকেন ভাইপো হন, উনি গেছিলেন, বললো কাকা তুমি এখান দিয়ে বেরাও, এই খুব চেক আপ ঠিক হচ্ছে না বলতে ওখান দিয়ে সঙ্গে সঙ্গে আমরা তারপরের দিনকে আপনার এতে সরকার বাজারে মহামায়াতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে যিনি ডাক্তার, আমার নামটা ভুলিয়েছি ওনার, উনি বল্লভ দাস, উনি বললেন যে তো খুব খারাপ অবস্থা করে নিয়েছেন, এটা আর কিছুদিন থাকলে পুরো হাতটা আপনার বাদ দিত, মানে কি সুগারেই হাতটা পুরো পচিয়ে দিচ্ছিল। তো উনি সঙ্গে সঙ্গে ওটি করে 1 দিন পরই ওটি করে এটাকে ঠিক করেন। নার্দেক হাতটা বাদ যায়। হ্যাঁ, রাস্তার বলি হতে হতে হলো হাতকে। হাতকে কি কোথায় থেকে আসছিলেন তখন যখন আমি পার্কের মাঠ থেকে পুজো করে আসছিলাম। থেকে পুজো করে আসছিলেন? হুম। কজন এই যে অসুবিধার মধ্যে কোনো নেতা মন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে এসেছিল এই দুর্ঘটনার পর? না, কেউ আসেনি? কেউ আসেনি। কোনো সাহায্যও পাননি? না, যে রাস্তার জন্য রাস্তা কতদিন ধরে খারাপ ছিল? রাস্তা অনেকদিন ধরে খারাপ। বহুকাল খারাপ। এই ঘটনাটা ঘটে কবে? এপ্রিল না মে মাসে? এপ্রিল মাসে আমাদের। এপ্রিল মাসে না, মের মধ্যে। এপ্রিল মাসে ঘটেছিল। আপনার নাম? আমার নাম শুভেন্দু চক্রবর্তী। নতুন নতুন এলাকা অ্যাড হচ্ছে না, 50টা ওয়ার্ডকে ভেঙে আর 60টা করা হচ্ছে। বালির ক্ষেত্রে বালিটা যেটা 35 ছিল, বালিতে কোনো ডিলিমিটেশনের বিষয় নেই, যেটা 35 ছিল সেটা আছে। কলকাতাতে বেড়েছে আর হাওড়াতে বেড়েছে। ভোট কি ধরে না যেতে পারে ডিসেম্বরের? নভেম্বরের লাস্টে ভোট হবে, ডিসেম্বরে আমার পেন্ডিং আছে যেটা সেটা করব। ডিসেম্বরের প্রথম উইকে আমরা নতুন বোর্ড তৈরি করে দেব, নভেম্বরে ভোট হবে। তার আগে যে যে প্রস্তুতি করার, ডিলিমিটেশনের জন্য অল পলিটিক্যাল পার্টি মিটিং করা, রিজার্ভেশন করার সমস্ত প্রক্রিয়া, ভোটার লিস্ট করা, এই সমস্ত প্রক্রিয়া আইনগত ভাবে সবাইকে সঙ্গে নিয়ে বাড়িতে বসে পার্টি অফিসে বসে ডিলিমিটেশন হচ্ছে না, এটা আইনগত ভাবে হচ্ছে। সবাই সময় পাবে, সময়ের মধ্যে অবজেকশন দেবে, ক্লেম করবে, আর আমরা একদম ভালোভাবে সবাইকে নিয়ে হাওড়াতে নতুন বোর্ড, ইলেক্টেড বোর্ড আমরা মানুষকে দেব। আপনার ছেলের হাত ব্যাগ গেল হ্যাঁ, কেন? কেন? রাস্তার জন্য। কি রাস্তার জন্য মানে? রাস্তাটা ওই ট্রলি টোটো করে আসছিল, উল্টে পড়ে। উনি টোটোওয়ালা কিন্তু মদ খেয়েছিল, টোটোওয়ালা মদ। আপনাকে বলে আমি ডিসক্রাইব করতে পারবো না, মানে এত জঘন্য রাস্তা বোধহয় হাওড়ায় কোথাও নেই। এরকম রাস্তা কি আগেও ছিল? এমনি রাস্তা মোটামুটি প্রায়, আমি তো এখানে 10-12 বছর ধরে আসা যাওয়া করি, সামনে স্কুলে আমি পড়তাম। আগে রাস্তা জঘন্য ছিল কিন্তু এতটা ছিল না। এখন কি কর্পোরেশনের কোনো কাজ হচ্ছে, চারিদিকে হাওড়ায় রাস্তাটা ঘুরে রেখেছে। সঙ্গে তো আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছেন, হয়তো কোনো সময় বাচ্চাকেও নিয়ে যেতে হতে পারে। তা কি আতঙ্কে থাকেন রাস্তা দিয়ে গাড়ি চালাতে? আতঙ্কে আমি এখন ভাবছি কি আমি এগোবো কি এগোবো না, কারণ রাস্তার যা পরিস্থিতি আছে, কোথায় কি গর্ত আছে, চারিদিকে দেখছেন জল জমে রয়েছে, পাইপ লাইন দেখা যাচ্ছে, ওখানে কাজও হচ্ছে। আবার কিভাবে আমি যাব আমি বুঝতে পারছি না। এই রাস্তা প্রায় এই ভোটের পর থেকেই আমি দেখছি কি সব পাইপ লাইন বেছানোর কাজ চালু হয়েছে, তখন থেকে দেখছি আরও মানে রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কি হলে ভালো হয়? যথাসম্ভব রাস্তাগুলো বানানো উচিত আছে সরকারকে, নাহলে যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো। যাওয়ার সময় আতঙ্কে চালান গাড়িটা? সত্যি আতঙ্কেই চালাতে হচ্ছে। আপনি দেখুন একবার পরিস্থিতি, আপনি একবার ঘুরিয়ে দেখান, ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখুন, মানে যা বিভস্ত রাস্তার অবস্থা আছে, এখানে গাড়ি চালানো খুবই কঠিন হয়ে গেছে। আমার নাম বিমল শ্রেষ্ঠ। নিশ্চয়ই একদম আতঙ্ক। এর জন্য আমার হাজব্যান্ডকে বলছিলাম আপনি পিছন দিয়ে ব্যাক করে নিয়ে চলে চলো, এইভাবে রাস্তা দিয়ে যাওয়া যায় না। দ্বিতীয় কাজ হচ্ছে, কখন কি কারেন্টের কি তার ফার ঝুলে যায়। আরে আমরা তো জাস্ট যাচ্ছি, যারা পরে এখানে থাকে আর কিছু করে, তারা কিভাবে যে থাকে, বসবাস করে বাচ্চাদেরকে নিয়ে, সেটা ধারণার ব্যাপার। মশা মাছি সব কিছু। তারপরে পাইপ লাইন যেখানে সেখানে বিছিয়ে রেখেছে,
মানে রাস্তায় বেরোবা মুশকিল হয়ে যাচ্ছে। কি চাইছেন? চাইছি একটু উন্নতি হোক, কি এমনিভাবে রাস্তাটাকে মানে জঘন্য থেকে জঘন্য হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব একটু উন্নতি হোক। কোনো সময় স্কুল থেকে হুম, বাচ্চারা যায়, টোটো করে যায়, হ্যাঁ সেই অবস্থায় এখানে উল্টেও যেতে পারে। নিশ্চয়ই। এত টোটো উল্টাচ্ছে। হ্যাঁ, টোটো উল্টাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভেবে পাচ্ছি না কোন দিকে গর্ত আছে, কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে যাব না। একটা সেইটা এবার সবই দেখছে আর করছে, কিন্তু দেখে শুনেও যদি চোখ কান নাক বুঝে থাকে সেটা তো আর কিছু করার নেই। কি আবেদন করবেন সরকারের কাছে? সরকার চেঞ্জ হয়েছে, ভাবলাম কি কিছু কাজ ডেভেলপমেন্ট হবে, কিন্তু হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও হচ্ছে না। তার জন্য খুবই আফসোস হচ্ছে। আমার নাম প্রিয়াঙ্কা শ্রেষ্ঠ। খুবই খারাপ, খুবই জঘন্য। চাইছি যেন সরকার দ্রুত থেকে দ্রুত রাস্তাটা ঠিক করুক, যেন আরও ভালো কাজ করুক, এইটাই আশা করে চাইবো। এর থেকে প্রিয়াঙ্কা শ্রেষ্ঠ। টোটো থেকে পড়েছে, কেন টোটো হঠাৎ পড়ে গেল? টোটো থেকে পড়ে যে টোটোওয়ালা অ্যাক্সিডেন্ট করছে, একটা গর্ত ছিল জয়সালে, ওইখানটা দেখতেই পাবেন গেলে, ওখানটা একটা বড় মতন গর্ত আছে। এবার টোটোওয়ালা মানে এমন করেছে যে টোটোটা হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে, সামলাতে পারেনি না। নিয়ে পড়ে যাওয়াতে তারপরে কি হলো? তারপরে তো বাড়িতে থানা থেকে পুলিশ ফোন করেছিল, থানা থেকে পুলিশ ফোন করবার পরেতেই তারপরে তো আমি কান্নাকাটি করছি, করে যে দেখলো যে রক্ত সব ভর্তি হয়ে গেছে, ওকে একটা ড্রেসিং করে দিয়েছে, ড্রেসিং করে এরকম ওই যে হাওড়া থেকে মেডিকেল থেকে আরজিকল থেকে, তারপরে বেনারস থেকে, তারপরে আবার সমজীবী যখন ভর্তি হয়েছে তখন পুরো পচে গেছে। তখন আমরা মানে যে সমজীবীতে মানে বলছে এক্ষুনি 3,000 ওষুধ, 3,000 টাকার ওষুধ, 4,000 টাকার ওষুধ, সে বিল সমস্ত আছে, ভিক্ষে করে যাতে আমার ছেলে ভালো হয়। এই দুর্ঘটনাটা তো রাস্তা খারাপের জন্য হলো, তাই তো? হ্যাঁ চাপা, হ্যাঁ চাপাটা পড়ে গেছিলো, হাতের উপর টোটোটা? হ্যাঁ হাতের উপর টোটোটা পড়ে গেছিলো। উনি টোটো করেই আসছিলেন? হ্যাঁ উনি টোটো করেই আসলে পুজো করতে গেছিলো, পুজো করে আর টোটো করে অফিস ছিল। এই ঘটনার পর এলাকার কোনো নেতা বা কেউ আপনাদের সাহায্যের জন্য এগিয়েছিল? না, কেউ আসে না আমার বাড়িতে, কেউ উগিমাত্র আসে না, কোনো নেতাও আসে না। হ্যাঁ একমাত্র করেছে আমার বাপি মান্না, আমি মিথ্যে কথা বলবো না, সে 300 দিক 400 দিক 500 দিক বাপি মান্না করেছে আমার এখানে কেউ কারো কিছু হলে উগি মারে না। সরকার বদল হয়েছে, কি মনে করছেন এই সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে? এখনও তো গেছিলাম, ওনারা বললো যে হাওড়ায় গেছিলাম, যিনি বসেন ওর কাছে গেছিলাম, উনি বললেন যে কোনো প্রাইভেটে ওই সরকারি হসপিটালে দেখাতে বলে গেল, এইটাই বলে গেল। জ্ঞান এটাই দিয়ে গেলেন আর কি? হ্যাঁ জ্ঞান এটাই দিয়ে গেল, তার মানে না সাহায্যের দিকে হাত বাড়িয়ে দিয়ে যান না উনি, ওই জ্ঞানটাই দিয়ে গেলেন না ওরা। আচ্ছা, এই রাস্তার জন্য যে হাতটা মানে বাদ হয়ে গেল পুরোটা, মানে এটাই বলবেন তো? হ্যাঁ রাস্তার জন্যই তো বাদ হলো, গভর্নমেন্টের গাফিলতি, গভর্নমেন্টের গাফিলতির জন্য। আজকের দিনেও রাস্তাটা খারাপ, আমাদের তো সারা জীবন এই রাস্তা, আমরা তো পড়ে যাচ্ছি, ঝরে যাচ্ছি, আমাদের এই রাস্তাতে এরকমই হচ্ছে, কিন্তু কারো কিছু নজরে পড়ছে না। তারপরে কোনো মানে সমস্যার সমাধান করবে সেটাও নেই এখানে। এইরকম এই রাস্তা খারাপের জন্য দুর্ঘটনাগ্রস্ত হলেন আপনার ছেলে এবং হাত বাদ গেল। আজকে কি করে খাবে, পুজো করে খায় তো, এবার ওর পাশে কেউ তো নেই ওর পাশে। আর আমরা পাড়ার লোককে ভয়তে কাউকে কিছু বলি না, কেননা আমাদের পাড়ার লোকে এগিয়ে আসে না, তো বলবো কি করে? একটা পাড়ার লোক যদি এগিয়ে আসে তাহলে তো বলা যাবে। আপনার নাম? সন্ধ্যা চক্রবর্তী। আপনি ওনার কে হন? ওনার মা হই আমি। রাস্তার এরকম পরিস্থিতি কি বলতে চাইবেন রাস্তা সম্বন্ধে বলতে, আমাদের যখন কংগ্রেসের পিরিয়ড ছিল, আজ থেকে আমাদের বয়স তখন 12-13 বছর, যে হাইড্রেন হয়েছিল সেই হাইড্রেনে মানে সেই নিকাশি ব্যবস্থা তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং কোনো কিছু একদম ডাইরেক্ট জল এখানে জমতো না। আর তারপরে যে যখন সরকার চলে যাওয়ার পর তারপরে ধরুন সিপিএম রাজত্বে আসলো, তখন এনারা সব ইঞ্জিনিয়ার সব নিয়ে নানান রকম সব করে যেখানে জল যাওয়া যেত সেইগুলো ব্লক করে দিয়ে আবার এইদিকে আলাদা প্ল্যানিং করলো। সেই থেকে যে আমাদের এই অবস্থা, তার আর কোনো রইল না। কিছুদিন আগেই সরকার চেঞ্জ হয়ে বিজেপি সরকার এসেছে, এবার
তৃণমূল যখন আসলো, তৃণমূলের সময় তখন আবার ওইটাকেই রিমোল্ডিং করে আবার ওদেরও ইঞ্জিনিয়ার এনে এবার ঠিকাদারের উপর পুরো দায়িত্ব দেওয়া হলো। ঠিকাদাররাই মানে সব কিছু হর্তাকর্তা বিরোধা, কোনো জায়গায় পাইপ জয়েন্ট করেছে, কোনো জায়গায় পাইপ জয়েন্ট করেনি, এরকম ভিতরের মধ্যে নানান রকম মানে গোঁজাগাঁজি দিয়ে সব পালিয়ে গেছে, বুঝলেন না। নতুন সরকার এসে কি আশা রাখছেন? নতুন সরকার যে এসেছে এখন তো আমাদের এখানে জল প্রায় জমে থাকতো, তো এরা এখন চেষ্টা করছে সেই পুরনো জিনিসগুলোকে ফেরাবার চেষ্টা করছে। প্রতিদিনই আর কি পাম্প টাম চলছে। আর মানে জল আজকে এই রাস্তার অবস্থা ধরুন তোমার আর কি মাসখানেক ধরে এইরকম অবস্থায় পড়ছি, এবং বহু টোটো উল্টে গেছে, একজনের হাত পুরো ভেঙে তার মানে বাদ হয়ে গেছে, সামনেই থাকে ব্রাহ্মণ মানুষ, বুঝলেন না। হ্যাঁ, পূজারি টোটো উল্টে যে তার এই অবস্থা হলো। এখন যা অবস্থা হসপিটালের সামনে জিটি রোডের মোড়ে, গৌর রোডে আগে জল জমতো না, এখন সেই জল ওরা কি করলো, ওখান থেকে নিয়ে এসে জিটি রোডের মেন পাইপের সঙ্গে ওখানে পাইপ জয়েন করে ওই পুরো জলটা এইদিকে ঠেলে দিল। এখন এই সমস্যা আমরা পড়ে আছি। এই রাস্তা নিয়ে আতঙ্কিত আছেন আপনারা? এই রাস্তা নিয়ে আতঙ্কিত মানে সাধারণ মানুষ যেতে পারছে না, এবং বুড়ো বুড়ি তো রোজই 2-4 জন পড়ছে, এবং স্কুলের ছাত্রছাত্রীদের খুব প্রবলেম হচ্ছে। পরীক্ষার সময় ভীষণ অসুবিধায়, কাউকে কাঁধে করে নিয়ে যেয়ে কাউকে কোনো রকম রিক্সা উল্টে যাচ্ছে, এরম পজিশান। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ গিরি, 2 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, কংগ্রেস থেকে বলছি। হাওড়াতে ডিলিমিটেশনের জন্য একটা অ্যামেন্ডমেন্টের এটা প্রস্তাব পাস হয়েছে, যার মধ্যে 50টা ওয়ার্ডকে 68টা ওয়ার্ড করা হচ্ছে। সে আজকে ক্যাবিনেট মঞ্জুরি পেয়ে গেছে। আগামী দিন আমরা বিধানসভাতে মনে হচ্ছে আমার 12 তারিখ বিধানসভাতে আমরা এই বিষয়টাকে তুলে এটাকে বিধানসভা থেকে পাস করাবো। আর হাওড়ার ডিলিমিটেশনের একটা খসড়া লিস্ট সার্বজনিক হয়েছে, সেটা দেখতে পারবেন। অল পলিটিক্যাল পার্টির মিটিং হবে, মিটিংয়ের পর আমরা এটাকে ফাইনাল করে হাওড়াকে একটা উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যা যা করণীয় দ্রুত গতিতে আমরা করব।